বলেছেন, আমি বক্তৃতায় শুনেছি সহিহ মুসলিমের এক হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান উপস্থিত হয়, হাজির হয়ে যায় তোমাদের প্রত্যেকের প্রতিটি কাজে। প্রতিটি কাজ বলতে এখানে কোন কাজগুলোকে বোঝানো হয়েছে জানালে উপকৃত হতাম। যে হাদিসটা আপনি সহিহ মুসলিমের উল্লেখ করেছেন সেটা 5303। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শায়তানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নি। শয়তান তোমাদের কাছে উপস্থিত হয় তার প্রত্যেকটা ইস্যুর, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। এতে বোঝা যাচ্ছে যে শয়তান কিন্তু কোনো কাজে পিছপা হয় না। আমরা পিছপা হই, এ কাজ করব কি করব না, এই ভালো কাজ পড়ব মানে সমাদা করব কি করব না, আজকের সালাদটা পড়ব কি পড়ব না, জুমার যাব কি যাব না, তাই না, কোরআন পড়ব কি পড়ব না, কত চিন্তা ভাবনা দুনিয়াদারি আমাদের আসলে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু শয়তান কিন্তু ক্ষান্ত হয় না। শয়তান বনি আদমের প্রত্যেকটা কাজেই সে হানা দেয় এবং সে তাকে ডিসকারেজ করে। যদি ভালো কাজ হয় ডিসকারেজ করে, এটা করো না, আর তুমি দুনিয়ার ভালো কাজ মানে মজার কাজ থাকতে তুমি এই নিরস কাজ কেন করছো? হ্যাঁ, বলছে তুমি এত সুন্দর ঘুম বাদ দিয়ে কেন সালাতের জন্য উঠছো? তুমি এত সুন্দর সুন্দর খাবার বাদ দিয়ে কেন উপবাস ব্রত পালন করছো? কি দরকার, তাই না? তুমি মানে নারী পুরুষ এত অবাধ সুযোগ থাকার পরেও কেন তুমি শুধু বিবাহের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছো? এত সুন্দর সুন্দর মদ পাওয়া যাওয়ার পরেও কেন তুমি শুধুমাত্র জুস খাচ্ছ, পানি খাচ্ছ, এর বাইরে যাচ্ছ না? এরকম শয়তান প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে যাতে আমরা পাপ করে ফেলি। এবং দেখা যায় যে আজকের সচেতন মুসলিম এবং বিচক্ষণ জ্ঞানসম্পন্ন মুসলিম না হলে প্রায় সবাই চরমভাবে মিসগাইডেন্সের পথে চলতে থাকেন। মানুষ অনেক বিভ্রান্তির পথে, অনেক পাপের পথে মানুষ চলাফেরা করে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আচ্ছা।